বান্দাকে ডাক দিয়ে বলছেন, তোমরা যদি সফল হতে চাও, কদ আফলাহ, সফল যদি হতে চাও তোমরা তিনটা কাজ করবে। কয়টা কাজ করবে বলেন? এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে তিনটা কাজের কথা আল্লাহ পাক বলেছেন। আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তিনটা কাজ যে ব্যক্তি করবে সে সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আলোচনায় ওঠার কথা ছিল একটু জোহর পর করি, কিন্তু মানুষও আসতে দেরি হয়। সব মিলে দেখলাম যে আসরটা পড়ি, আমি আসছি আরো আগে, 2:30টার দিকে আমি চলে আসছি। তো যাই হোক, সময় যদিও কম, তবে বিদায়ী হজের ভাষণ যে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে টাইম দিয়েছিলেন সেই টাইমের চাইতে আমার টাইম অনেক বেশি আছে। আমার রাসূল বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন, তার ভাষণটা ছিল নাতি দীর্ঘ, না বেশি লম্বা না খাটো। তিনি শর্ট সময় তিনি কথা বলেছেন, যা বলতে সময় লেগে যায় 20 থেকে 25 মিনিট, অথচ তার 20-25 মিনিটের বক্তৃতায় মানব জীবনের জরুরি সাইড যত আছে সব তার বক্তৃতায় তিনি তুলে ধরেছেন। অতএব আমল করার জন্য কি বেশি সময় লাগে? ওয়াজ কি বেশি করা লাগে? না, আমরা শুনবো যতটুকু, আমল করব বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। আসুন সে আলোচ্য আয়াতের দিকে। সূরার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, আ'লা মানে হলো সবচেয়ে উপরে, সবার উপরে যিনি, তিনি কেউ নন, তিনি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে হতে পারেন বলেন? সবার উপরে কে? তিনি আল্লাহ। সে আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের তাসবিহ প্রকাশ করুন। প্রথম আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, আল্লাহ কি শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এই যে বিমানগুলো ওড়ে, বিমানগুলো আমাদের মাথার কি উপরে যায়। এরপরে আমাদের মাথার উপরে এই যে সূর্য দেখতে পাচ্ছি, এটা আমাদের মাথার উপরে থাকে, মেঘমালা আমাদের মাথার উপরে থাকে, আকাশ আমাদের মাথার উপরে থাকে, এগুলো উপর। কিন্তু আমার আল্লাহ কত উপরে, সবার উপরে কেমন করি? সূরাতুল আ'লা সবচেয়ে উপরে যে তিনি, এটার যদি আধুনিক একটা ব্যাখ্যা দিতে যাই, সায়েন্টিফিক, এটা আল্লাহ তাআলা কত উপরে আছেন যে তিনি সবার উপরে। আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্য, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই মেঘমালা, আমরা আমাদের মাথার উপরে দেখতে পাই হলো এই তারকারাজি, এরপরে আমরা দেখতে পাই ব্লু স্কাই, নীল আকাশ। কিন্তু এর উপরে আরো কিছু আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হলো, অনুমান করেছেন বিজ্ঞানীরা, বলেছেন 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য থেকে আবার এই পৃথিবীটা এত বড়, 13 লক্ষ পৃথিবীকে এক পাল্লায় দিবেন, একটা সূর্যকে এক পাল্লায় দিবেন, সূর্যের আকারটা বড় হয়ে যাবে। এত বড় সূর্য, আবার সেই সূর্য
কিছু কিছু তারকার কাছে এত ছোট, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস, যে তারকাটা এত বড়, এরকম সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হলো সেই তারকা। আবার সেই তারকা একটা দুইটা নয়, ব্যাটেল জুইস, সুপারনোভা, প্রক্সিমা সেন্টারাই, আড্রা, এই সমস্ত তারকাগুলো মহাকাশে শুধু একটা দুইটা নয়, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি সেই তারকাগুলো রেখে দিয়েছেন। কোটি কোটি অসংখ্য তারকারাজির সমন্বয় এক একটা করে গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি একটা নয় দুটা নয়, কোটি কোটি গ্যালাক্সি মহান রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো মহাশূন্য। এই মহাশূন্যের ভিতরে যে তারকাটা সবচেয়ে কাছের তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই নামক এই তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র। এই নক্ষত্রের দেশে যদি কেউ বেড়াতে যেতে চান, পৃথিবীর যত যানবাহন এখন পৃথিবীতে আছে, এর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, আর এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। এই গতিতে যদি কেউ অ্যাপোলো 11 চড়ে, যদি চাঁদের দেশের মতো শখ করে যদি নক্ষত্রের দেশে যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। কে কে যাবেন হাত তুলে? সম্ভব? আসতে বলবেন না সম্ভব? সম্ভব না। বাঁচবেন কয়দিন? এই তো সামান্য সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে আপনি যেতে লাগবে 1,15,000 বছর। যদি তাই লেগে যায়, সেই নক্ষত্র, সেই মহাকাশ, এই ব্লু স্কাইয়ের পরে আবার মহাশূন্য আছে, এরপরে আবার আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপরে আবার আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরকম করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নয়, 7 সামাওয়াত, 7 আকাশের মালিককে। আসতে বলবেন না 7 আকাশের মালিককে। প্রথম আকাশটা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট। যদি কেউ মরু সাহারার ভিতরে চলতি হাতের আঙ্গুল থেকে যদি তার আংটিটা ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট হবে, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আকাশেও নাই, আল্লাহ দ্বিতীয় আসমানেও নাই। এই মহাশূন্য পেরিয়ে, 7টা আসমান পেরিয়ে, মহাশূন্য পেরিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম, এর মাঝে আবার আছে সিদরাতুল মুনতাহা, সীমানার বৃক্ষ, ইনদা সিদরাতিল মুনতাহা। এই 7টা আকাশ পেরিয়ে আরশে আজিম, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন, যার উপরে আর কিছুই নাই, তার আরশে আজিম তার সবার উপরে। অতএব আমার আল্লাহ শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। অতএব সেই রবের পবিত্রতা ঘোষণা করো, যিনি শুধু উপরে নন, 100 তলায় না, 200 তলায় না, হোয়াইট হাউসে না, পৃথিবীর কোন পাওয়ারে নাই, সমস্ত পাওয়ারের সুপ্রিম পাওয়ার 7 আসমানের উপরে আরশ আজিমের যিনি অবস্থান, তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর তুমি পবিত্রতা ঘোষণা করো, যেটা করো সুবহানাল্লাহ। আমার আল্লাহ ছোট না বড়? তাহলে কত বড়? বলেন কত বড়? সবচেয়ে বড়। এটাকে বলা হয় আরবিতে আকবার। আরবিতে কি বলে? আকবার। আল্লাহু আকবার এর মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নামটাকে উচ্চকিত করে নাও, বড় করে নাও। অতএব তাহলে এই নারায়ে তাকবীরের হুকুম দিয়েছেন কে? আল্লাহু আকবার নামাজে আছে না নাই? আযানে আছে না নাই? আচ্ছা, এরপরে জানাজায় আছে না নাই? দরুদ করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার আছে না নাই? তাহলে নামাজে লাগে, আযানে লাগে, মৃত্যুতে লাগে, জানাজায় লাগে।
ময়দানে যারা আল্লাহু আকবার বলতে বাধা দেয়, যাদের কাছে আল্লাহু আকবার সুলকায়, এই আওয়াজ যাদের বিরক্ত লাগে, আমি শক্ত ভাষায় বলবো তাদের জানাজা না দিয়া কুকুর বিড়ালের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইরা, জন্ম নিয়েছে আজান শুনে, ঠিক না? জন্ম নিয়ে এবং বঙ্গবন্ধুর যে ভাষণ ছিল, তিনি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের শেষ স্লোগানও ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইতিহাস বোঝে না, কিছু ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চারা আছে, আছে না নয়? কিছু দুষ্ট চক্র আছে, এরা ইসলামকে সহ্য করতে পারে না। গাঁজা খায় তো হুঁশ থাকবে কেন? গাঁজা খাইয়া রাজা হয়, বেহুশ হয়ে থাকে, কথাগুলো বলে মাতালের মতো। আমরা কারো নাম নেব না বড় করে, সবচেয়ে বড় নাম নেব কার নাম? আসতে বলবেন না, কার নাম? কেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সমতা করেছেন, ব্যালেন্স করেছেন। সমতা করেছেন তিনি, ব্যালেন্স করেছেন তিনি। চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ছোট বড় করে দেন নাই, সমান করে দিয়েছেন। একজন সুন্দরী নারীর ডাহুক চোখ দেখে যুবক পাগল হয়। তুমি চোখ দেখে পাগল হলে কিন্তু ওই চোখটা যিনি বানিয়েছেন, আগে পাগল হতে হবে কার? আগে পাগল হতে হবে কার? সুন্দরী নারীর পাগল আগে হব না আল্লাহর পাগল আগে হবে? কিন্তু এখন পাগল হয় কার? তোমার ডাহুক চক্ষু, তোমার সুপ্রশস্ত কপাল, তোমার কালো কালো কেশ, তোমার গাঁথনি সুন্দর, মুক্তার দানার মতো দাঁত, তোমার সুন্দর মুস্কি হাসি আমাকে নির্বাসনে পাঠিয়েছে। আমি পাগল হয়ে গেছি। এরকম আছে না নাই বলেন? এই সমস্যা কি? এখানে কথা বলে কেন? আচ্ছা বসেন, কথা বলা যাবে না এখানে? কথা বলা জায়েজ কয়জনের? বলেন, কথা বলা জায়েজ কয়জন? একজনের কথা বলা জায়েজ আছে, না জায়েজ বলবেন না, বুঝে নেন। এখানে কথা বলা জায়েজ কয়জনের? একজন। মসজিদে কথা বলা জায়েজ কয়জনের? একজন। এখানে সবাই কথা বললে তখন মাহফিল তখন হবে বাজার, তখন কি হবে? বাজার। একটু ধৈর্য ধরুন, সময় খুবই কম তো। তবে আমি চেষ্টা করব সূরা আলার একটা সংক্ষিপ্ত নির্যাস আপনাকে দেবার জন্য। এলেন তো তেমন নেই, কিছু কথা বলতে চাচ্ছে। দেখেন, আমাদের কথা বলা খুবই স্পর্শকাতর। কয়েকদিন আগে কবর নিয়ে এবং রওদা নিয়ে, কবর এবং রওদা নিয়ে কিছু কথা গোটা দেশে হচ্ছিল। রাসূলের মাকবারাকে, কবরস্থানকে কবর বলা যাবে না, রওদা বলতে হবে। আবার কেউ বলছেন না, কবরই মাকবারাতুন নবী বলতে হবে। এটা বলতেনি আমি বলেছিলাম যে রওদা মানে হলো কবর, এই জাতীয় কোন আয়াত কোরআনে নাই। এই কথাটাকে এদের ইউটিউবাররা কাটছাট করে আমারে উল্টা দিছে। উল্টা দেওয়া বুঝলেন তো? হুজুর বলেছেন রওদা শব্দ কোরআনেই নাই। আমি তো রওদা মানে তো বাগান, জান্নাত, জান্নাতের কথা আসছে, কিন্তু কবর ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি, কবর শব্দ দিয়ে কোরআনেও সমাধিকে, মুসলমানদের যেটা মৃত্যুর পরে রাখা হয়, এটাকে কবরই বলা হয়, মাকবারা। বাকিল ফারকাত, জান্নাতুল বাকি আমরা যে বলি, জান্নাতুল বাকির মূল এটা শব্দ না, মূলত শব্দ হচ্ছে বাকিল ফারকাত। সেখানে 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। তো বিষয়টা হলো, এই শব্দটা বুঝাতে গিয়ে আমি যার সাথে আমার স্লিপ কাউন্ট হতে পারে, রওদা শব্দ কোরআনেই নাই, এটা হয়তো স্লিপিং হতে পারে, কিন্তু রওদা মানে কবর এই জাতীয় কোন আয়াত নাই। এটাকে পেঁয়াজ লাগায় দিয়া একেবারে তুলকালা মন্তব্য লেখে, হুজুর কি পড়াশোনা করছে? তো মানে গীবতের আড্ডাখানা বানায় রাখছে এখন কিছু ফেসবুকের কিছু লোকেরা। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? জ্ঞানী কোনদিন অন্যজনকে বোকা বলে না, জ্ঞানী অন্যজনকে জ্ঞানী বলে, বোকা অন্যকে বোকা বলে, ঠিক কিনা বলেন? যে নিজে মূর্খ সে অন্যকে মূর্খ বলতে পারে, জ্ঞানী কখনো অন্য কাউকে মূর্খ বলতে পারে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি এই ঈদের চোখটা খুব মারাত্মক, বুঝলেন? এই ইউটিউবের চোখগুলো আমার কাছে খুব মারাত্মক মনে হয়। দেখেন না, সে আছে কতগুলো, কোন জায়গায় ভুল হবে খাইয়া ভালো মতো, খুব মুশকিল।
তো যাই হোক, আপনারা এগুলো করার সময় একটু সাবধানে। আমাদের তো আমরা তো মানুষ, আমরা মানুষ না? আমার নবীজি সূরার মধ্যে আসছে, আমার নবীজি নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যে তিনি কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। তার নামাজের মধ্যে কি কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। আমার নবীজির আয়াত যখন বাদ পড়ে গেল, বাদ পড়ার সঙ্গে সঙ্গে সাহাবী একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়েছে, এগুলো কি মানসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, না রে সাহাবী, বাদ তো করে নাই, রহিত হয় নাই, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি, বলতে পারি নাই। আমার নবীজি যদি তার জায়গা থেকে নামাজের ভিতরে কয়েকটা আয়াত যদি তার বাদ পড়ে যায়, আমাদের কি ভুল হবে না ভাই? আসতে পারেন কেন? ভুল হবে না? আল্লাহ তাআলা তাকে সাহস দিয়ে বললেন, কি বললেন? সানুকারিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না যদি আল্লাহ চান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনজন হাফেজকে দস্তরবন্দি দেওয়া হলো, এই তিনজন হাফেজ নিজের চেষ্টায় যে হাফেজ হয়েছে এটা বলা যাবে না। সাহায্য করেছেন কে? আসতে বলবেন না, সাহায্য করেছেন কে? তাই যদি হয়, আমার নবীজি কোরআনের আয়াতগুলো নাযিল হয়, বারবার তিনি জিহ্বা দিয়ে আওড়াচ্ছেন, মুখস্থ করার জন্য চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বারবার আওড়াবেন না মুখস্থ করার জন্য, এত কষ্ট করেন, আপনি এত অস্থির হওয়ার দরকার আপনার নাই। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে তা জমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন মুখস্থ রাখা এটা কার রহমত? আসতে বলবেন না, কার রহমত? আমি আমার ভাষায় বলবো না, আমি কোরআন এবং হাদিসের পরিভাষা অনুযায়ী, কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেটা বলতে চাই, যারা হাফেজ, এই যোগ্যতা যারা অর্জন করতে পেরেছে, তারা হচ্ছে এই পৃথিবীর একমাত্র আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বান্দা। স্পেশাল ইয়ামামার যুদ্ধে, কোন যুদ্ধে জানো? যে বহু হাফেজদের শহীদ হয়ে গেল ইয়ারমুকের যুদ্ধে। 70 জন হাফেজ শাহাদাত বরণ করলো, সংকট সৃষ্টি হলো। হাফেজদের একটা মূল্য, সম্মান কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আপনি মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারবেন না। গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি, সম্প্রতি সালেহ আহমদ তাকরিম নামে একটা ভাগ্যবান একটা ছোট্ট ছেলে, সে গোটা পৃথিবীর 111 দেশের হাফেজদেরকে পিছনে ফেলে সে সামনের দিকে চলে এসেছে, পুরস্কার এনেছে। তাকে সৌদি গভর্নমেন্ট 27 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে হাফেজ আদেল, তাকে দুবাই গভর্নমেন্ট 52 লক্ষ টাকা উপহার দিয়েছে। হাফেজদের মূল্য, এটা কোন অর্থনৈতিক, এটা কোনো বিষয় নয়। তাদের সম্মান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। সেই সালেহ আহমদ তাকরিমকে আবার ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, এখানে ইতিবাচক দিক। কিন্তু এই ইতিবাচক দিককে আবার ওই নাস্তিক করার কিছু নাস্তিকরা আবার ওদের সুলখানি শুরু হয়েছে। ওরা বলে হাফেজ হওয়া কোনো যোগ্যতা হলো তো 14 গোষ্ঠী নিয়ে আয়। আসতে পারেন কেন? কিনা হাফেজের মর্যাদা তুমি বুঝবা কি? হাফেজের সম্মান মর্যাদা কত? আল্লাহ নিজে হাফেজ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে হাফেজ, হাফেজ না? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অতএব বান্দাও হাফেজ। সিবাগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। আল্লাহু আকবার। অতএব যারা এই 30 পারা কোরআন মুখস্থ আছে, তার আর কি লাগে? কিছু লাগে? তার কিছু লাগে না। এটি বিশাল যোগ্যতা। আবার বলে কি করে খাবে, কি করে খাবে, এই কথা যার মুখ থেকে বের হয়, ওর ঈমান আছে? আস্তে, ওর ঈমান আছে? পাখি ছোট্ট বাসা থেকে, এই যে ছোট্ট একটা মাথা, বাবুই পাখি, ওর গায়ের কোনো শক্তিও নাই, তেমন পাখা দুখানা আছে, একটু উড়ে উড়ে বেড়ায়।
সেই পাখিটা সকালবেলা বাড়ি থেকে বের হয়, খাইয়া বের হয় না খেয়ে বের হয়? বাড়িতে কোনো গুদাম আছে? খাদ্য রিজার্ভ আছে? সন্ধ্যায় যখন আসে ওখানে খোলা পেটে আসে না বড় পেটে আসে? পৃথিবীর কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? মানুষের এরপরে অভাব আছে না? নেই। আসলে কি আমাদের খাদ্যের অভাব না স্বভাবের অভাব? খাদ্যের সংকট নয়, আমাদের স্বভাবের সংকট। আমরা স্বভাবটা ভালো করি না। খাদ্যের কোন সংকট পৃথিবীতে নাই, তেলের কোন সংকট পৃথিবীতে নাই। আমার নবী যে রাস্তা দিয়ে মেরাজ করেছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এই বিশাল লাইন জুড়ে আল্লাহ তাআলা তার পদধূলি যে দিক দিয়ে পড়েছে তার নিচ দিয়ে আল্লাহ তাআলা এত পরিমাণ তেল রেখে দিয়েছেন, সাগর সমুদ্রের যত পানি তার চেয়ে বেশি তেল আল্লাহ তাআলা সেই জায়গায় রেখে দিয়েছেন। তেলের কোনো সংকট নাই, কিন্তু সংকট হলো বন্টনের সংকট। কিসের সংকট বলেন? বন্টনের। যে একবার নিয়ে রাখে বাস আমি খাইয়া ফেলামো, কাউরে দিব না, এরকম আছে না? নেই। রমজান মাসের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে এই দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম রমজান উপলক্ষে কমে দেওয়া হয়েছে এমন কোন রেকর্ড কি আছে? এটা রোজার ফজিলত, রোজার মাসের ফজিলত নাকি খাদ্যের দাম বাড়ায় দেওয়া? আমরা ভালো হয়ে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে বাড়ায় দিচ্ছে এটা হচ্ছে আমাদের নফসের রোগ। কিসের রোগ বলেন? কিসের রোগ বলেন? নফসের রোগ। আমরা নফসের ট্রিটমেন্ট করবো। 3টা কাজ আমরা শিখবো। আছে কয়টা কাজ শিখবো আমরা? 3টা কাজ। আমি অল্প সময় শিখিয়ে দিচ্ছি, একটু বলে দিচ্ছি। আমি তো শিখাবো না, শিখিয়ে দিয়েছেন কে? আসতে বল, শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা সফল যদি হতে চাও 3টা কাজ করো। নাম্বার 1 হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আরেক জায়গায় বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাল্লাবাত সামুদ বিতাগওয়াহা إذ انبعث أشقاها। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা মন্ত্রী হলো না, যে বান্দা এমপি হলো না, যে বান্দা চেয়ারম্যান হলো না, যে বান্দা মাওলানা হলো না, যে বান্দা মেম্বার হলো না, যে বান্দা শিল্পপতি হলো না, সেই বান্দা সফল হয় নাই। সেই বান্দা সফল হয়েছে যে বান্দা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে বান্দা তার নফসকে শুদ্ধ করতে পেরেছে সেই সফল হতে পেরেছে। নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে, পিউরিফাই করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেহের রোগ যত মারাত্মক, নফসের রোগ তার চাইতে ভয়াবহ মারাত্মক। নফসের রোগ হলো হিংসা, নফসের রোগ হলো অহংকার, নফসের রোগ হলো মিথ্যা কথা বলা, নফসের রোগ হলো পরশ্রী কাতরতা, নফসের লোভ হলো অবৈধ লোভ। ঠিক কিনা? এই সমস্ত নফসের রোগগুলো যে বান্দা তার জীবন থেকে মাইনাস করবে, আল্লাহ বলছেন বান্দা সেই বান্দাকে আমি মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত করে নেবে এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের দাসত্ব না করে, নফসের বিরোধিতা করে যে বান্দা আল্লাহ দাসত্ব করবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতে মাওয়া নামক জান্নাত আমি তাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নফসকে ভালো চায় না খারাপ চায়? নফস প্রথম চান্সে কি চায়? নফস 3 প্রকার। নফস কয় প্রকার বলেন? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। মুতমাইন্নাহ হলো নবী রাসূলদের আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। লা উকসিমু বিল লাওয়ামা। লাওয়ামা হলো সাধারণ ঈমানদারদের আত্মা নফস।
কেমন একটা পাপ কাজ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ ভুল করে ফেলেছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। পাপের দিকে যায় আবার আফসোস করে পাপটা ছেড়ে দেয়, সেটা হচ্ছে নফসে লাওয়ামা। আর নফসে আম্মারা হলো ফেরাউনদের আত্মা, হামানদের আত্মা, নমরুদদের আত্মা। এরকম নফসে আম্মারা মার্কা নফস দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, হৃদয়কে প্রশান্ত করতে হবে, হৃদয়ের ট্রিটমেন্ট করতে হবে, নফসের ট্রিটমেন্ট করতে হবে। মাঝে মাঝে আল্লাহর কাছে বলতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে, কলবটাকে তোমার দ্বীনের উপরে সাবিত রাখো। এরকম করে করে অন্তরটাকে ট্রিটমেন্ট করতে হবে। হিংসা করা যাবে না। এই মাহফিল হচ্ছে সবে, আবার চাইও না কিন্তু হিংসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলেন তো, এই জায়গায় যে মাহফিল হচ্ছে, এই জায়গায় যদি একজন নামাজে তৈরি হয়, এই মাহফিল হয়ে যাবে জান্নাতের কারণ। ঠিক কিনা বলেন? আপনার হয়তো স্বার্থের কিছু ব্যাঘাত হতে পারে, আপনার হয়তো ব্যক্তিগত কিছু ইগোতে লাগতে পারে, কিন্তু এত বড় মাহফিল, হাজার হাজার মানুষ এসেছে, সেই মাহফিল শুনে যদি একজন নামাজি তৈরি হয়ে যায়, আর আপনি যদি সেই কাজে কিছু টাকা দিয়া মন থেকে সহযোগিতা যদি আপনি করতে পারেন, এই কাজটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। কিন্তু এই যে বাধা দেয়, এটা কিসের সমস্যা বলেন? কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা, নফসের প্রবলেম। নফসকে ট্রিটমেন্ট করতে হবে, নফসের চিকিৎসা করতে হবে। এই নফস খালি চায়, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, অর্থ চাই, দল চাই, পদ চাই, চেয়ার চাই। ঠিক না? আল্লাহ বলছেন তুই সবই চাবি, কিন্তু সেই চাওয়াটা হতে হবে বৈধ না বৈধ, বৈধ না বৈধ। ইসলাম সেই লোকটাকে চেয়ার দেবে না, ইসলাম সেই লোকটাকে নেতা দেবে, নেতৃত্ব দেবে না, তাকে নেতা বানাবে না যে নেতৃত্ব চেয়ে নেবে। রাসূল বলেছেন ইসলাম কোন ব্যক্তিকে যে চেয়ে নাই নেতৃত্ব তাকে দেয় না, যে চায় না তাকেই নেতৃত্ব ইসলাম দিয়ে দেয়। কিন্তু নেতৃত্ব নিয়ে মারামারি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিসের দোষ? এটা কিসের দোষ? নফসের দোষ। নফসের ট্রিটমেন্ট আগে আমরা করব, নফসের চিকিৎসা আমরা আগে করব। নফস যদি ঠিক হয়ে যায়, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হুয়াল কলব। মানুষের দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, গোটা বডি ঠিক থেকে যাবে। আর সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায়, সেটা গোটা দেহটা ক্যান্সার হয়ে যাবে, ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়াল কলব, সেটা হচ্ছে তোমার নফস, তোমার কলব। তোমার কলবটাকে তুমি ঠিক রেখে দাও। তবে হ্যাঁ, নফস, কলব এবং রূহের মধ্যে কিছু তফাৎ আছে। নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। কলব হলো বাস্তবায়ন বিভাগ, রূহ হলো ফেডারেটিভ, আর নফস হলো আইন প্রণয়ন বিভাগ। নফসটা খারাপ কিছু চাবে, রূহটার সঙ্গে সঙ্গে বলবে না না, পরকাল আছে, আখিরাত আছে, আমার এই কাজগুলো করা যাবে না। কারণ রূহ তো কারণ নির্দেশ মেনে চলে না, রূহটা কার নির্দেশ মেনে চলে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা কার নির্দেশ মেনে চলে? আসতে বলবেন না, কার নির্দেশ মেনে চলে? এই নফসের চিকিৎসা করেছেন সাহাবায়ে কেরাম, এই নফসের চিকিৎসা করেছেন আম্বিয়া কেরাম। ইউসুফ আলাইহিস সালামের সামনে সবচেয়ে বড় পরীক্ষা এসেছিল, নারী জীবনের পরীক্ষা এসেছিল। আজকে দুনিয়াতে নারীর ফিতনা আছে না নাই? আজকে নারীদেরকে সবচাইতে বড় অস্ত্র বানিয়েছে ইউরোপ আমেরিকারা, পশ্চিমারা। মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতির সভ্যতাকে ধ্বংস করার জন্য অ্যাটম বোমের চেয়ে তো ভয়াবহ একটা অ্যাটম বোম তারা তৈরি করে রেখেছে। ভারতের বলিউড এই সমস্ত অপসংস্কৃতির ডিপো থেকে বেহায়াপনাগুলো গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা মরিয়া হয়ে উঠতেছে। তারা ষড়যন্ত্র করছে, মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার নফসকে কন্ট্রোল করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা পরীক্ষা করেছেন, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার চেহারার সৌন্দর্য। সুন্দর চেহারার সৌন্দর্য আকৃষ্ট হয়ে একজন নারী তার দিকে ঝুঁকে পড়েছিলেন। সেই মহিলার নাম কি বলেন? কে বলেন? কে? জুলাইখা তার দিকে ঝুঁকে পড়েছেন।
কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঝুঁকে পড়েছেন কার দিকে? আসতে বলবেন না কার দিকে? একজন পাগল আল্লাহর জন্য, আরেকজন পাগল পুরুষের জন্য, একজন পাগল নারীর জন্য, আরেকজন পাগল আল্লাহর জন্য, একজন পাগল পুরুষের জন্য, আরেকজন পাগল, আরেকজন পাগলি হল আল্লাহর জন্য। আসিয়া পাগল ছিলেন কার? আসতে বলবেন না কার? আর জুলাইখা পাগল হয়েছে কার জন্য? জুলাইখার জন্য, ইউসুফের জন্য। ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ করলেন কি? চক্রান্তের শিকারে পড়ে গেলেন। ছলে বলে কৌশলে ঘরের মধ্যে তুলে নিয়ে সর্বশেষ যখন প্রস্তাব দিয়ে ফেললো, জুলাইখা বলে ফেলতেছে, ইউসুফ শোনো, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, চোখের প্রশংসা করো না, এই চোখটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন টেনে টেনে তুলবেন, চোখ উপড়ে ফেলবেন, চোখের কোনো গুনাহ করা যাবে না। আবার বলছে, তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ। তিনি বলছেন, এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে নিচের দিকে নামানো হবে। এরপরে বলছে, তোমার চুলগুলো কত সুন্দর মসৃণ, এই চুলগুলো থাকবে না, একদিন সব জাহান্নামের আগুনে শেষ হয়ে যাবে। সে এত সুন্দর করে জবাব দিচ্ছেন। একটা করে জুলাইখা তাকে তার সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করতেছে, কিন্তু সেই দিকে তিনি পাত্তাই দিচ্ছেন না, কারণ তার গোটা দিল ভরা কার হয়? তার গোটা দিল ভরা কার মহব্বত? আল্লাহর মহব্বত। কোন নারীর সৌন্দর্য তাকে পাগল বানাতে পারতেছে না। আমরা পাগল হব কার জন্য? আসতে বলবেন না কার জন্য? কেন পাগল হব না? নারীর জন্য পাগল হব, তবে বৈধ পথে না অবৈধ পথে। বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, 2 2 3 3 4 4টা পর্যন্ত তুই বিয়ে কর, কিন্তু অকাম করবি না, অন্যের বউ নিয়ে থাকবি না। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ সেই সময়ে তিনি করলেন কি? সেই সময় ঘরের মধ্যে তুলে যখন 12টা দরজা লাগায় দিয়ে যখন এরকম করে কথা বলছে, ইউসুফ মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছেন। ইয়াহুদ্দু মিন আবসারিহিম, ইমানদাররা চক্ষুটা এই দিক করবে না এই দিক করবে, নিচের দিকে। ইয়াহুদ্দু মিন আবসারিহিম, মাথা নিচু করে আছেন, একটা বারের জন্য দেখছেন না, কারণ চোখের জেনা আছে না নাই? কানের জেনা আছে না নাই? বলে আছে না নাই? হাতের জেনা আছে না নাই? জিহ্বার জেনা আছে না নাই? পায়ের জেনা আছে না নাই? লজ্জাস্থানেরও জেনা আছে, সব অঙ্গের জেনা আছে, কিন্তু চোখ দিয়ে দেখছেন এটা চোখের জেনা, কান দিয়ে শুনেছেন কানের জেনা, জিহ্বা দিয়ে কথা বলেছেন জিহ্বার জেনা, হাত দিয়ে লিখেছেন হাতের জেনা, পা দিয়ে চলেছেন পায়ের জেনা। সমস্ত কাজে জেনা বলে গণ্য হবে আল্লাহর দরবারে, আদালতে, আখিরাতে। এই জন্য যুবকরা, তোমাদের মডেল পৃথিবীর কোন নায়ক নায়িকা নয়, তোমাদের মডেল হবেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সে অন্তিম সময় করলেন কি? চক্ষু বন্ধ করে চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়। এই বিপদ থেকে জুলাইখা করলো কি? তার মাথার চুলের খোপাটা ছেড়ে দিল। এরপর তার গায়ের সমস্ত শরীরের সমস্ত সৌন্দর্যগুলো একটা করে পাট্টা করে তার দেহটা তার দিকে ঝোঁকায় নিতে লাগলো। ইউসুফ এই সমস্ত দৃশ্যগুলো দেখে চক্ষু বন্ধ করে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ, আমার চরিত্র কেমন করে ভালো রাখি? আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? সেই জায়গা থেকে আল্লাহর নির্দেশনা পেলেন, চক্ষু বন্ধ করে তার নফসকে ট্রিটমেন্ট করে, নফসের চিকিৎসা করে, নফসকে শান্ত করে, চক্ষু বন্ধ করে সর্বশেষ একটা চেষ্টা করলেন, দরজার দিকে দৌড় মারলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চোখ বন্ধ করে যখন দৌড় মারলেন, তার জন্য একটা নয়, দুইটা নয়, 12টা দরজা তার জন্য খুলে গেল। বাইরে বের হয়ে নিজের ইজ্জত সম্মান নিয়ে তিনি বাইরে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহায্য করেন কে? নিজের চরিত্র রক্ষা করেছেন, কিন্তু জেল থেকে বাঁচতে পারেন নাই। জেলখানায় ঢুকছেন, আবার হাসতে হাসতে গেছেন। আল্লাহু আকবার বলেন। হাসতে হাসতে জেলখানায়। ইউসুফ, তুমি জেলখানায় হাসতে হাসতে যাও কেন? বলতেছেন জেলখানায় যাব না কেন? হাসতে হাসতে জেলখানায় যাব, কারণ জুলাইখার ডিস্টার্ব জেলখানায় থাকবে না। আল্লাহু আকবার। কি নফসের শুদ্ধতা তারা করেছেন। সাহাবে কেরামদের জীবনের দিকে তাকান, সাহাবীরা কি পরিমাণ নফসকে ট্রিটমেন্ট করেছেন। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? সবাই চিনেন? কয় নাম্বার খলিফা? বলেন, কয় নাম্বার খলিফা? খলিফা মোট কয়জন? কয়জন খলিফা? 4জন। এর মধ্যে 2 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এক মাহফিলে অনেকদিন আগে, অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চেনেন কে কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100 নম্বর পেয়েছো, কারণ ও যতটুকু জানে ততটুকু উত্তর দিচ্ছে। ওর জানাতে সে উত্তরে সে বিজয়ী।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে বর্তমান শতাব্দীতে ওমরের মতো একটা শাসক দরকার ছিল। লাগবে না, বাতাস লাগবে না, বসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন, তার হিসাবটা কি ছিল, তার নফসটা কি পরিশুদ্ধ ছিল। দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন, 1 বোতল মধু। মধু খাওয়া কি? মধু খাওয়া কি সুন্নাহ, রাসূল পান করেছেন। মধু পান করা সুন্নাত। মধু হচ্ছে জান্নাতের খাবার, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে 4টা শরব থাকবে। কয়টা? 4টা নহর থাকবে। 4টা নহরের মধ্যে একটা হচ্ছে মধুর নহর, আসাল। সেখানে আসাল মুসাফফা, আল্লাহ তাআলা সেখানে পরিচ্ছন্ন মধুর নহর রাখবেন, দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন এবং পানির নহর রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাবেন না সবাই? জান্নাত কই? আলফাডাঙ্গা। জান্নাত এইদিকেও না এইদিকেও না, এই সামনেও না পিছনেও না। জান্নাত হলো ওই উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ফ্লাইটে চলবেন? কোন দুনিয়ার কোন ফ্লাইটে যাওয়া যাবে? যাওয়া যাবে? ফ্লাইটে চড়তে হবে নরমাল না স্পেশাল? নরমাল না স্পেশাল? বান্দা হতে হবে নরমাল না স্পেশাল? স্পেশাল বান্দা হতে হবে। জান্নাত বহুদূর। জান্নাত আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জান্নাতটা কোথায়? ইনদাকা, আল্লাহ তাআলার ঘরের পাশে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? নামাজ না পড়া সবাই নামাজ পড়তে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, করে একটু হাত তুলে রাখুন। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। কোন খলিফার কথা বলছিলাম? কয় নাম্বার? ওমর। রাসূলের কি হয়? এটা ফাইন পরিচয় দিয়ে। রাসূলের কি হয়? শ্বশুর। বয়সে কে বড়? রাসূল বড়, কিন্তু জামাই বড়, কিন্তু শ্বশুর ছোট। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মধু, 1 বোতল মধু নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলেন, স্ত্রী, এই 1 বোতল মধু তুমি সুন্দর করে ভাগ করে আমার প্রতিবেশী যে কজন আছে সবাইকে সমান করে দিয়ে দিবা, যেন কোনো কম বেশি না হয়। ওয়ালা তুখসিরুল মিজান, যেন ওজন করতে যেন কোনো ভুল না হয়। বোতল দিয়ে আবার কিছুক্ষণ পর বলতেছে, স্ত্রী বোতলটা আমার হাতে দিয়ে দাও। বোতল নিয়ে বলছেন, না তুমি মাপ দিলে হবে না, আমি অন্যজনকে দায়িত্ব দেবো। প্রতিবেশীর একটা বাড়িতে দিয়ে বলতেছে, তুমি এটা মেপে এর সমান একটা অংশ তুমি আমাকে দিয়ে দিবা। বাড়িতে এসে দেখেন স্ত্রীর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, চোখ লাল চকচকা হয়ে আছে এবং বড় হয়ে আছে। বউ কি রাগ করে? আস্তে আস্তে কয়, আরে বউরা কি রাগ করে? আপনাদের বউরা কি সব রাগিয়া বসে হয়ে বসে আছে না? রাগ করে? রাগ করেন? স্বামীরা রাগ করে? আওয়াজ কি কম? মানে সব পিসার হয়ে বসে আছে। রাগ আছে না নাই? রাগ আছে না নাই? রাগ কে দিয়েছেন? কিন্তু রাগকে নিয়ন্ত্রণ যে বান্দা করবে সেই নফসের ট্রিটমেন্ট করতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। রাগ সবার আছে, কিন্তু রাগ থাকলেই রাগ দেখানো যাবে না। রাগ না করা যোগ্যতা, রাগ না করা যোগ্যতা, রাগ করা কোনো যোগ্যতা নয়। ধৈর্য যোগ্যতা, ধৈর্যহীনতা কোনো যোগ্যতা নয়। জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না, কিন্তু একটা সুন্দর বাগান বানাতে পরিশ্রম লাগে, ঠিক কি না? ক্ষমতা আছে বলে রাগ দেখাবো না, আমাকে ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে এই যে আমাদের মুসাফায়ের কাতারে যারা থাকেন, চেয়ারম্যান যারা হন, কত যে গাড়ি তাদের কপালে যায়, সামনে সালাম দেখার পরে আবার করে, কথা বোঝেন না, এরকম করে। কিন্তু এগুলো তাদের কানে গেলেও তারা এটাকে মাথায় নেন না, কারণ যদি তারা এটা মাথায় নেন চেয়ারম্যানগিরি হবে না। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন, আল্লাহই পারে না। বাচ্চা বারবার মেয়ে হয়, কিছু কিছু মহিলাকে, আল্লাহ তোমার চোখে আসলে কানা হয়েছে না, এরকম আসলে বলেন, তাহলে আমরা কেমন খুশি করবো?
বল চেহারার দিকে তাকে আমার ফারুক দেখতেছেন যে খুব রেগে গেছে, রাগ করছে। তো ওনার অংশ যে মধু, সেই মধুগুলো নিয়ে সেই মধুগুলো নিয়ে আসছেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে দিয়ে বলছেন, স্ত্রী এই যে মধুটা আমাদের অংশ, এটা এই মধুটা তুমি নাও। বললেন যে আপনি আমার বিশ্বাস করেন না, আমি মধু কি ভাগ করতে নিয়ে চুরি করবো? আপনি আমার থেকে মধুর বোতল নিয়ে অন্যজনকে ভাগ করতে দিলেন? এরকম আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক কি শক্ত মানুষ না নরম মানুষ? শক্ত, কিন্তু তার সঙ্গে শয়তান আসে না। বউ এতগুলো কথা বলার পর তিনি চুপ করে আসেন, একটা কথা বললেন না। এক বিচার প্রার্থী আসছে স্বামী স্ত্রী গন্ডগোল মিটানোর জন্য। ওমর ফারুকের বাড়িতে এসে দেখে ওমর ফারুকের সাথে তার বইয়ের গন্ডগোল, উনি থুয়ে চলে যাচ্ছেন। ওমর ফারুক বলে, তুমি যাও কই? আসলে কেন কিছু বললে নাকি? যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা আপনার ঘরে ঢুকছে। ওমর ফারুক বললেন, দেখো আমার মেজাজে, আমার রাগ, আমার হুঙ্কারের অম্পারের সাথে থর করে কাঁপে। আর সেই অমরের সঙ্গে অমরের বউ এত কিছু বললো, অমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যাও, বইয়ের কোন বিচার আমি করতে পারবো। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী রাগ করো কেন? আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি আমার স্ত্রী। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব মহব্বত করি। তুমি আমার সন্তানদের মা, তুমি একজন মা, তোমাকে সম্মান করা আমার দায়িত্ব। তোমার গর্ভে আমার সন্তানের জন্ম হয়েছে, আমি তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে বোতলটা আবার হাত থেকে নিয়েছি এই জন্য, কারণ বোতলের মধ্যে যে মধুগুলো আছে সেই মধুগুলো তরল জিনিস, এটা কোনো গণনা করার জিনিস না, তরল জিনিস, এটা লিকুইড জিনিস। এই মধু যখন তুমি ভাগ করতে যাবে, এই মধু ভাগ করতে গিয়ে তোমার হাতে লেগে যাবে কিছু মধু, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, কিছু মধু যে তোমার হাতে লেগে গেল, এটা তুমি সমান ভাগে ভাগ করতে পারবা না। ওই যে 3 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি চলে আসবে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ওই 3 ফোঁটা মধুর জন্য যদি আমাকে প্রশ্ন করেন, সেই জবাব আমরা দিতে পারবো না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই সমস্ত বান্দারা সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে পেরেছে এবং সর্বক্ষণ তার মুখে কার জিকির করতে পেরেছে। আসতে বলেন না, কার জিকির। নাম্বার 3 হলো সবচেয়ে বড় জিকির হলো আযান যখন হবে, ওই জিকিরের মূল হক হলো ফাসাল্লা, এরপরে যে নামাজটা আদায় করতে পেরেছে। এই 3টা কাজ যে বান্দা করবে, সে বান্দা হলো মহা সাফল্যবান হয়ে আল্লাহর 8টা জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কেউ যাবেন না। আমি খুবই খুশি হয়েছি এই বিকেলে পরন্ত বিকেলে, গধূলি বেলা মিষ্টি হলদেটে রঙিন সূর্যের নিচে আমরা বসে, সন্ধ্যার একটি পূর্বক্ষণে আমরা বসে বসে আলোচনাগুলো শুনছি। এই মাহফিল যেন আমাদের আখিরাতে, আদালতে আখিরাতে যেন আমাদের বিশাল একটি নাজাতের মাধ্যম হয়ে যায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন।